আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশ এবং বিদেশের যারা দর্শনার্থী আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে দেশের এবং আন্তর্জাতিক বিশ্বে অবস্থানকারী সকল মুসলমান ভাইদের জন্য মহান আল্লাহর দরবারে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা কামনা করছি। সাথে সাথে পবিত্র মাহে রমজানের আমরা দ্বিতীয় দশকের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। পবিত্র হাদিসে পাকে হুজুর সরওয়ারে কায়নাত সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানকে তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ও আওসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নার। যে পবিত্র মাহে রমজানের প্রথম দশক রহমত বর্ষণের জন্য এবং দ্বিতীয় দশক মাগফিরাত, ক্ষমা প্রাপ্তির সোনালী সুযোগ, এবং শেষ দশক হল জাহান্নাম থেকে মুক্তি এবং পরিত্রাণের যে সুবন্দোবস্ত আল্লাহ রেখেছেন মুসলিম উম্মার জন্য, সেই শেষের দশক অত্যাসন্ন। শেষ দশকে আমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে ইতিকাফ, অপরটি হচ্ছে লাইলাতুল কদর। ইতিকাফ এটা শরীয়তের দৃষ্টিতে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ একটি মসজিদের যে সমাজ আছে, মহল্লা আছে, ওখান থেকে কেউ একজনও যদি মসজিদে ইতিকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আর একজনও যদি আদায় করে দেয়, সকলের পক্ষ থেকে এই সুন্নাত আদায় হয়ে যাবে এবং এর পরিবর্তে আল্লাহর দরবার থেকে যেই পুরস্কার সেটা সবাই লাভ করবে। ইতিকাফ শব্দের অর্থ হলো নিজেকে এক জায়গায় আবদ্ধ রাখা, আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ হচ্ছে পবিত্র মাহে রমজানের শেষ 10 দিনে মসজিদে অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নত বা নফল। ওয়াজিব হচ্ছে কেউ যদি মান্নত করে যে আমার এই কাজ হয়ে গেলে আমি মসজিদে ইতিকাফ করব, এই ধরনের ইতিকাফ ওয়াজিব হয়ে যায় এবং সেটা অবশ্যই রোজা সহকারে রাখতে হয়। রোজা ব্যতি রেখে ওই ইতিকাফ আদায় হবে না। পবিত্র রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এবং অন্য সময় ইতিকাফ করা সেটা অতি অল্প সময়ের জন্য হতে পারে। যেমন মসজিদে ঢোকার সময়ে প্রত্যেক মুসল্লি নিয়ত করতে পারে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, আমি সুন্নত ইতিকাফের নিয়ত করছি। তাহলে ওই বান্দা যতক্ষণ মসজিদে অবস্থান করবে তার এই অবস্থান ইতিকাফ হিসেবে পরিগণিত হবে এবং আল্লাহর দরবারে সওয়াব পাবে। ইতিকাফের কথা পবিত্র কোরআন পাকেও আল্লাহ রাব্বুল আলামিন আকিফিন বলেছেন, এদেরকে ইঙ্গিত করেছেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যেক রমজানে এতেকাফ পালন করেছেন এবং যে বৎসর ওয়াফাত প্রাপ্ত হবেন সে বৎসর 20 দিনেই এতেকাফ পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, এই সুবর্ণ সুযোগ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমরা অনেকেই ঘরেই অবস্থান করছি। সুতরাং এই সুযোগ যাদের রয়েছে এতেকাফের যাবতীয় প্রয়োজনীয়তা সহজভাবে অর্জন করার, যাদের সুযোগ আছে, এই সময়ে যখন বাইরের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ব্যস্ততা কম, এই সুযোগ আমরা গ্রহণ করতে পারি। এতেকাফের মূল দর্শন হলো যে বান্দা 10 দিনের জন্য ঘর বাড়ি সংসার পরিবার পরিজনের মায়া মমতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আত্মনিয়োগ করা, এর মূল মর্ম হলো এটা যে আয় আল্লাহ, তোমার দরবারে এসে গেছি, অবস্থান করছি তোমার দরজায়, তোমার ঘরে যতক্ষণ না ক্ষমা করো যাব না। অনেকটা এতেকাফকারীর অবস্থান সেটাই প্রমাণ করে। তো এতেকাফ আমাদের দেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুসলমান ভাইরা এতেকাফ পালন করেন। এবছরের এতেকাফে আমাদেরকে বেশি সংখ্যক মানুষ, যাতে আমরা সামাজিক দূরত্ব, যেটা চিকিৎসকগণ চলমান পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার জন্য একান্ত প্রয়োজন উল্লেখ করছেন, তো আপনারা যারা এতেকাফ করবেন সেই দূরত্ব, সামাজিক দূরত্ব যেটা, সেটা বজায় রেখে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে যত্নবান হয়ে সতর্কভাবে এতেকাফ পালন করবেন। এবং আমরা অনেকেই মনে করি যে এতেকাফ যা ইচ্ছা তা করে সময় ক্ষেপণ করা, মোটেই নয়। পরিমিত ঘুমাবেন এবং ওয়াক্তে ওয়াক্তে যে নামাজ আগে পরে, যে সুন্নাত ইত্যাদি নফল যত্ন সহকারে আদায় করবেন। অন্তত এই এতেকাফ অবস্থায় কমপক্ষে একবার পবিত্র কোরআনে পাক খতম করার সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কারণ কেউ এটা বলতে পারবে না যে যাক এবছর অনেক ঝামেলা, এবছর না থাকি আগামী বছর থাকবো। ইবাদতের ক্ষেত্রে এই ধরনের মনোভাব মোটেই কল্যাণকর নয়। ইবাদত করার সময়, বিশেষ করে যেমন নামাজের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লে সালাতা মুআদ্দিন, তুমি যখন নামাজ পড়বে মনে করবে এটা জীবনের শেষ নামাজ। তখন নামাজের একাগ্রতা, মনোযোগ সবকিছু পরিপূর্ণভাবে অর্জিত হবে। তো এতেকাফকারী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা এতেকাফ অবস্থায় মসজিদ থেকে 2 ধরনের প্রয়োজনে বের হতে পারি। একটা হচ্ছে শরঈ প্রয়োজন, অর্থাৎ শরীয়ত কর্তৃক নির্ধারিত প্রয়োজনে বের হওয়া। যেমন যেই মসজিদে জুমা হয় না, 5 ওয়াক্ত নামাজ হয়, এই মসজিদে যারা এতেকাফ করবেন এরা জুমার জন্য অন্য মসজিদে জুমা পড়তে যেতে হবে। এই জুমার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়ে যাওয়া এটা জায়েজ।
এতে এতেকাফের কোনো সমস্যা হবে না। আর মানবিক প্রয়োজনে, যে আমাদের জীবনের কতগুলো প্রয়োজন আছে, যে পায়খানা, পেশাব, অজু করতে হয়, গোসল করতে হয়, তবে মনে রাখবেন গোসল যেটা ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া, এটা শরীয়ত অনুমোদন করে। কিন্তু আমরা যে প্রাত্যহিক গোসল করি, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এটা কিন্তু মানবিক প্রয়োজনের আওতায় পড়ে না, শরীর প্রয়োজনের আওতায় পড়ে না। কিন্তু আমাদের অভ্যাসকে ঠিক রাখার জন্য না করলে অস্বস্তি বোধ হয়। তো আমাদেরকে একটা কাজ করতে হবে, যে আমরা যখন পায়খানা পেশাব করার জন্য বের হব, সাথে আসার সময় গোসলটাও সেরে চলে আসব, যাতে আমাদের এতেকাফের কোনো ক্ষতি না হয়। আমাদের অনেকের ধূমপানের অভ্যাস আছে, ধূমপানের জন্য অনেকেই মসজিদ থেকে বের হয়ে যায়। ধূমপান করার জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে ওই কাজটাও সারতে হবে, যখন পায়খানা পেশাব করার জন্য বা উজু করার জন্য যখন বাইরে যাব, তখন আমরা সেই কাজটাও সেরে আসব। এই বিষয়গুলো এতেকাফকারীরা লক্ষ্য রাখবেন। এবং মাসআলা মাসায়েল ইমাম সাহেব বা মসজিদে যোগ্য কোনো আলেম বা মোবাইলে আপনার জানাশোনা যোগ্য আলেমের নিকট মাসআলা জেনে নেবেন। নিজের ইচ্ছায় কাজ করে এতেকাফকে অর্থহীন করবেন না, নষ্ট করবেন না। এতেকাফের ফজিলত হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা হযরতে ইমাম আলী মকাম সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেই ব্যক্তি মসজিদে রমজানের শেষ 10 দিন এতেকাফ পালন করবে, অবস্থান করবে, সে যেন 2টি হজ এবং 2টি উমরার পালন করল। অর্থাৎ এই এতেকাফে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 2 হজ এবং 2 উমরার সওয়াব দান করবেন। এর অর্থ নিশ্চয় এটা নয় যে এতে কারো ফরজ হজ আদায় হয়ে যাবে, বা উমরা পালন করা যেটা এটা হয়ে যাবে, সেটা নয়। এতেকাফের মধ্যে আল্লাহ এত বেশি পরিমাণ সওয়াব দান করবেন যে 2টি হজ করলে, 2বার হজ করলে, 2বার উমরা করলে যে সওয়াব, অসংখ্য সওয়াব, সে ধরনের সওয়াব আল্লাহ এতেকাফের বিনিময়ে দান করবেন। এই রওয়ায়াত ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। সুতরাং জীবনের হাজারো ব্যস্ততা, বৎসরের 365 দিনে আমরা পরিবার পরিজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজ এবং নিজের প্রতিবেশী, এদের সাথে আমরা কাটাই। অন্তত 10টি দিন আমরা এই সব সম্পর্ককে সাময়িক ছিন্ন করে মহান আল্লাহর দরবারে আত্মনিয়োগ করব। এটা যেন আল্লাহ আমরা সকল মুসলমানদেরকে আল্লাহ নসিব করেন। মহিলারা এতেকাফ করার সুযোগ রয়েছে। ওনারা ঘরে একটি কক্ষে অবস্থান করে সেখানে ইবাদত বন্দেগী করবেন।
ওনাদের জন্য গড়ে এতেকাফ করার সেই সুযোগ শরীয়ত রেখেছে। তো এতেকাফ অবস্থায় আজে বাজে কথাবার্তা বলা এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমাদেরকে মনে করতে হবে আমরা এই 10 দিনের জন্য কোথায় এসেছি? মহান আল্লাহর দরবারে। সেই উপলব্ধি, সেই অনুভূতি এতেকাফকারীর মধ্যে জাগ্রত করতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে এতেকাফ পালন করার তৌফিক দান করুন। এই এতেকাফের সুযোগে আপনি অনেকগুলো সওয়াব পুণ্য অর্জনের পথ প্রশস্ত হবে। আপনি নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারবেন, ইস্তেগফার পড়তে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। এটা আমাদের শিক্ষার জন্য। অথচ তিনি এবং সকল নবী মাসুম, নিষ্পাপ, সেটা আমাদের অন্যতম আকীদা। এরপরও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি নিষ্পাপ হয়ে যদি এতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা যারা পাপী তাপী আমাদেরকে কত বেশি ইস্তেগফার করতে হবে। তাহলে এই ইস্তেগফার করার একটা বিরাট সুযোগ। তারপর ধর্মীয় কিতাবাদি আউলিয়া ইকরাম, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম এদের জীবনী গ্রন্থ পাঠ করা, এটা মা লা বুদ্দা মিনহু যে ফিকর কিতাব আছে তার হাসিয়ায় বলা হয়েছে এতেকাফ অবস্থায় এইসব জীবনী গ্রন্থ পাঠ করা মুস্তাহাব। কারণ ওনাদের জীবন থেকে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতেকাফ অনন্য একটি ইবাদত। ইসলাম মানুষকে সংসার জীবনের শিক্ষা যেমন দিয়েছে, আবার কিছু সময় সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে একান্ত আত্মনিয়োগ করার শিক্ষাও ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামে বৈরাগ্যবাদ নেই, কিন্তু ইসলাম মানুষকে শুধু দুনিয়ার পেছনে আত্মনিয়োগ করার কথা বলে না। সব দিক সামলিয়ে যাওয়া, এটাই একজন মানুষের পূর্ণতার অন্যতম দিক। সুতরাং আমরা শরীয়তের দিক নির্দেশনা মেনেই এতেকাফ পালন করব। তারপর আসছে আমাদের লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি। এখন আমাদের দেশে একটা শ্রেণী যে শব্দ নিয়ে বাড়াবাড়ি, যেমন শবে বরাতে বলে, এটা তো শবে বরাত তো কোনো শব্দ নেই। আচ্ছা দেখেন, আমরা রাত বলি, দিন বলি, এগুলো তো আরবি না, রাত দিন। ঠিক তদ্রূপ পাক ভারত উপমহাদেশে দীর্ঘ সময়, অন্তত 500-600 বছর দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। এর প্রভাব এই পাক ভারত উপমহাদেশে যথেষ্ট পরিলক্ষিত হয়। সব শব্দটি ফার্সি। আমরা সেই শবে কদর বলি। শবে কদর এমন এক রজনী, যেই রাত্রিকে কেন্দ্র করে মহান আল্লাহ পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা শুধু লাইলাতুল কদর বা শবে কদরকে কেন্দ্র করে, যেটা আমরা ইন্না আনজালনাহু হিসেবে জানি। এটার নাম হচ্ছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মাহাত্ম্য, গুরুত্ব বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর হুজুর সৈয়দ আলম
ইমামুল আম্বিয়া রোহি ফেদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই একমাত্র সৌভাগ্যে জুটেছে এই সূরা কদরের শানে নুজুল যখন আমরা পর্যালোচনা করি, দেখতে পাই বিগত নবীদের অর্থাৎ পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের উম্মতগণ দীর্ঘজীবী হতেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে তাদের অনুপাতে জীবন অনেক সংক্ষিপ্ত। সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশ্চিন্তার জন্ম দিয়েছিল যে আয় আল্লাহ, আমার উম্মত এরা তো এত দীর্ঘজীবী হবে না, আমার উম্মত তো আমলের দিক থেকে অন্য নবীর উম্মত থেকে অনেক পিছিয়ে যাবে। সেই দুশ্চিন্তা পাওয়ার পরেই আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশ্চিন্তা মুক্ত করলেন, সূরা কদর নাজিল করে লাইলাতুল কদরের মতো মহান নেয়ামত আমাদেরকে দান করে। এই লাইলাতুল কদর সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে বর্ণনা দিয়েছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা বিশ্বাস করে ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পুণ্য অর্জনের উদ্দেশ্যে লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ অধিকভাবে নামাজ পড়বে, রাত জেগে থাকবে, তেলাওয়াত, দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার ইত্যাদিতে রাত অতিবাহিত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের আগের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো আমরা দেখছি আজকে পুরা বিশ্ব স্তব্ধ, যে করোনা ভাইরাসের আক্রান্ত সমগ্র বিশ্ব, প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে। আমাদেরকে এই অবস্থা মহান আল্লাহর অপরিসীম ক্ষমতা, তিনি যে রাজাধিরাজ, তিনি যে সর্বময় ক্ষমতার অধিকারী, যে সমগ্র বিশ্বকে স্তব্ধ করে দিতে তার বড় ধরনের কিছু করতে হয় না। একটি ভাইরাস আজকে পুরা বিশ্বকে থমকিয়ে দিয়েছে। সুতরাং মানব জাতিকে বুঝতে হবে যে আমরা যতই ক্ষমতাশালী হই না কেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম ক্ষমতার সামনে আমরা নিতান্ত অসহায়। সুতরাং সবাইকে মহান আল্লাহর অপরিসীম ক্ষমতার সামনে প্রশ্নাতীত আত্মসমর্পণ করতে হবে এবং মুসলিম মিল্লাতকে আজকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের চূড়ান্ত মুক্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের উভয় জগতের সাফল্য মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সাথে সাথে ওনার জীবন আদর্শের অকৃত্রিম অনুসরণেই আমাদেরকে উভয় জগতে সফল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। লাইলাতুল কদরে আমরা তারাবির নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সাথে সাথে অন্যান্য নফল নামাজ এবং তেলাওয়াত, এই দুটি বিষয়কে গুরুত্ব দেয়া। নামাজ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যে কেয়ামুল লাইল শব্দটি, এটার কিন্তু মর্ম হচ্ছে নামাজের মধ্যে রাত অতিবাহিত করা। কারণ নামাজ এমন একটি ইবাদত
যেখানে সমগ্র সৃষ্টির মধ্যে সকল সৃষ্টি যে আল্লাহর ইবাদত করে, গাছ বৃক্ষ তৃণলতা পশু পাখি সমস্ত প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সব সৃষ্টির ইবাদতের সমাহার হচ্ছে নামাজের মধ্যে। এবং নামাজে বিনয়, মানুষ নামাজ শুরু করে দাঁড়ানো অবস্থায়, এরপর আমরা ঝুঁকে গিয়ে রুকুতে যাই, মহান আল্লাহর সামনে ঝুঁকে যাচ্ছি। তার মানে আমার জন্য কোনো প্রকার অহংকার গর্ব মানায় না, কারণ আমি প্রতিনিয়ত মহান আল্লাহর সামনে ঝুঁকছি। এরপর যখন সেজদায় যাই, আর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, চূড়ান্ত আত্মসমর্পণ, চূড়ান্ত বিনম্রতা আমরা এই নামাজের মধ্যে প্রকাশ করার সুযোগ থাকে। সুতরাং নামাজও পড়লাম আবার অহংকার করলাম, সেটা তো হয় না। কারণ নামাজ আমাদেরকে বিনয়ী হতে শেখায়। নামাজ আমাদেরকে প্রতিনিয়ত শিখাচ্ছে যে তোমরা এক মহান সত্তার সামনে প্রতিনিয়ত ঝুঁকে যাচ্ছ, সাজদা অবনত হচ্ছ। সুতরাং তোমাদের অহংকার মানায় না। অহংকার সমস্ত পতনের মূল। এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন আমাদের মধ্যে যে ধ্বংসাত্মক বিষয়গুলো আছে এগুলোকে যেন আমরা ধীরে ধীরে এগুলো থেকে আমরা পরিত্রাণ আদায় করতে পারি। ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে সৃষ্টি হোক। আল্লাহ আমাদের সবাইকে সেই মনোভাব দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি পবিত্র কোরআনে পাকের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে আজকে যে বিভিন্ন ধর্মগ্রন্থ বিকৃতভাবে হোক যে বিদ্যমান আছে, কিন্তু কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। অথচ অনেক ধর্মগ্রন্থ অনেক ছোট্ট, তার কোনো হাফেজ নাই। কিন্তু কোরআনে পাকের আল্লাহ কোরআনে করিমকে সংরক্ষণ করার জন্য যে কোরআনে পাককে, এই 30 পারা বিশাল কোরআনে পাককে মুখস্থ করা সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, অর্থাৎ আমি কোরআনে পাককে হেফজ করা, মুখস্থ করা সহজ করে দিয়েছি। এর অর্থ এই নয় যে কোরআন শরীফের মর্ম, অর্থ, ব্যাখ্যা বোঝা সহজ। যেমনটি ইদানিংকালে কিছু মানুষ বলে যে সীমিত পর্যায়ের আরবি শব্দের অর্থ জানলে কোরআন বুঝবে। নাউজুবিল্লাহ। কোরআনে পাকের মর্ম বুঝতে, নির্ভুলভাবে কোরআন শরীফ বুঝতে কমপক্ষে 25 বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা, বুৎপত্তি থাকতে হয়। অনুবাদ পড়ে কোরআন শরীফ বোঝা, কোরআন শরীফের মর্ম বোঝা সহজ নয়। এটা আমাদের মনে রাখা দরকার। মাদ্রাসা শিক্ষার দীর্ঘদিনের শিক্ষাদানের যত বিষয়গুলো পাঠদান করা হয়, তার উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিসকে নির্ভুলভাবে বুঝার যোগ্যতা অর্জন করা। আজকে নির্ভুলভাবে বুঝতে না পেরে অপব্যাখ্যা করে মুসলিম মিল্লাতকে নানানভাবে বিভ্রান্ত করা হচ্ছে। যাই হোক, কোরআনে পাককে হেফজ করা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। 4, 5, 6 বছরের কচি শিশু নির্ভুলভাবে অনর্গল পড়ে যাচ্ছেন। কোরআন শরীফকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে পাক অবতীর্ণ করেছি এবং আমি এটার সংরক্ষণকারী। দেখেন আল্লাহর ব্যবস্থাপনা কেমন। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ সাহেবান
কোরআনে পাককে তাদের হৃদয়ে, স্মৃতিতে, মানসপটে অক্ষতভাবে, নির্ভুলভাবে এরা ধারণ করে চলছে। এদের প্রতি সম্মান করা, হুফাজে কেরাম, হাফিজ সাহেবদের প্রতি সম্মান, এটা মূলত আল্লাহর প্রতি সম্মান। হাদিসে পাকে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির সম্মান, এটা পক্ষান্তরে মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন। একজন হচ্ছেন ওই মুসলমান যিনি ইসলামের উপর যার বার্ধক্য এসে গেছে, অর্থাৎ যিনি বয়স্ক হয়ে গেছেন মুসলমান হিসেবে, যে মুসলমানের চুল দাড়ি পেকে গেছে, জীবন সায়ান্নে এসে উপস্থিত হয়েছে, তাকে সম্মান করা, এটা মহান আল্লাহকে সম্মান করার অর্থ বহন করে। কারণ অর্থাৎ মুসলমান যেন বয়স্ক হয়ে গেলেও তাকে যেন কেউ অবহেলা না করে। আজকে আমরা এই চরম মুহূর্তে মানুষের প্রতি আপনজনদের এমন কিছু লোমহর্ষক ঘটনা আমরা প্রতিনিয়ত অবলোকন করছি যে আপনজনকে ফেলে চলে যাচ্ছে। বড় নিষ্ঠুরতা, মানুষ এর বৈশিষ্ট্য এটা হতে পারে না। তাহলে বয়স্ক বৃদ্ধ মুসলমানদেরকে সম্মান করা। 2 নম্বরে ন্যায়পরায়ণ বাচ্চার প্রতি সম্মান প্রদর্শন, এটা মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের এই অন্তর্ভুক্ত। এবং কোরআনের অকৃত্রিমভাবে ধারক বাহক যারা, তো কোরআনে পাকের ধারক বাহকের মধ্যে হুফাজে কেরাম, হাফেজ সাহেবানরাও পড়েন। কারণ পবিত্র মাহে রমজানে তারাবির নামাজের মাধ্যমে একবার পবিত্র কোরআনে পাক খতম করা, এটা সুন্নত। এই সুন্নতটি আমরা যারা হাফেজ নই, আমাদের পক্ষে আদায় করা কখনো সম্ভব হবে না যদি হাফেজ সাহেবান না থাকেন। আলহামদুলিল্লাহ, মুসলিম দুনিয়ায় এমন ঝানু হাফেজ সাহেবগণ আছেন যে কোনো কারণে কোনো ইসলামের শত্রু যদি মুদ্রিত সকল কোরআনের কপি ধ্বংস করে ফেলে, আলহামদুলিল্লাহ এমন ঝানু অভিজ্ঞ হাফেজ আছেন যারা শুরু থেকে নির্ভুলভাবে আবার কোরআনে পাক হুবহু লিখে ফেলতে পারবে। দেখেন, আমাদের দেশের আঙ্গিকে আমরা জানি যে শুধু হেফজখানা সরকারের কোনো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো পর্যায়ে শুধু হেফজখানা অন্তর্ভুক্ত নয়। হেফজখানার কোনো শিক্ষক এমপিওভুক্ত নয়। তারপরও আপনি যদি পরিসংখ্যান চালান যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি পরিমাণ হবে হেফজখানার, যেখানে নির্ধারিত কোনো অনুদান নেই, কিন্তু তারপরেও এটা চলছে। এটা কি? এটা হচ্ছে আল্লাহ যে কোরআনে পাককে সংরক্ষণ করবেন বলেছেন, সেটা এই ব্যবস্থাপনার মাধ্যমে কোরআনে পাক সংরক্ষিত হয়ে আসছে। তো কোরআনে পাকের সংরক্ষণের অন্যতম মাধ্যম হলেন হুফাজে কেরাম। আমরা জানি এইবার বিশ্বের কোথাও জাঁকজমকে আড়ম্বরতার সাথে খতমে তারাবি হচ্ছে না। হুফাজে কেরাম সাধারণত এই পবিত্র রমজানে ওনারা একটি সম্মানই পেয়ে থাকেন, যা দিয়ে ওনারা আনন্দে পরিবার পরিজন, মা বাবা নিয়ে ঈদ উল ফিতরের আনন্দ উদযাপন করেন। এবার হয়তো
সেটা বলতে গেলে হাফেজ সাহেবানদের ভাগ্যে জুটবে না। এমত অবস্থায় আমি দেশের বিত্তবানদের কাছে আবেদন জানাবো, হাফেজ সাহেবান কারো কাছে গিয়ে হাত পাততে পারবেন না, এটা ওনাদের মর্যাদার সাথে মিলে না। সুতরাং আপনারা যারা বিত্তবান, তারা হাফেজ সাহেব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যারা সারা বছর মসজিদে নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সবার জন্য মসজিদকে প্রস্তুত রাখে, পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব পালন করে যান, ওনাদের প্রতি সবাইকে সহযোগিতার সম্মানের সাথে সহযোগিতা করার আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের এই মুবারক সময়ে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ যেন এই অসংখ্য বান্দারা যারা রোজা, নামাজ, সেহরি, ইফতারি, তাহাজ্জুদ, অনেক বিত্তবান শিল্পপতিরা অকাতরে দান করে যাচ্ছেন, আল্লাহ এগুলাকে কবুল করুন। মনে রাখবেন, শুধু 26শে রমজান দিবাগত রাত ইবাদত বন্দেগী করবেন এমনটি নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের প্রত্যেক বেজর রাতে লাইলাতুল কদর অন্বেষণ করার নির্দেশনা দিয়েছেন। সুতরাং শেষ দশকের প্রত্যেক রাতে তো ইবাদত বন্দেগী করবেন, বিশেষ করে বেজর রাতগুলোতে ইবাদত বন্দেগী করবেন। কারণ এমনও মন্তব্য বর্ণিত আছে যে শেষ দশকের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর হতে পারে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু বিশ্ব মুসলিম যে 27 তারিখে পালন করে, সেটারও যথেষ্ট মজবুত ভিত্তি আছে। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, এবং ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ, ইমামুল মুসলিমিন সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার অসাধারণ মেধা দ্বারাও উনি যে 27 রজনী লাইলাতুল কদর, হাদিসে পাকের সাথে সাথে তিনি সেটা প্রমাণ করেছেন যে সূরা কদরের মধ্যে যেই সব শব্দ আছে তার মধ্যে হিয়া, যে হিয়া হাত্তা মাতলাইল ফজর, হিয়া সর্বনামটি লাইলাতুল কদরকে ইঙ্গিত করছে। সেই হিয়াটি 27 নম্বরে পড়ে শব্দ যখন গণনা করা হয়, এটাও 27 রজনীতে হওয়ার একটা ইঙ্গিত। এবং লাইলাতুল কদর শব্দটি 3 বার উল্লেখ হয়েছে, এতে 9টি বর্ণ আছে। 9কে 3 দিয়ে যখন গুণ করা হয় তখন গুণফল হয় 27। সেটাও লাইলাতুল কদর 27 রজনীতে হওয়ার ইঙ্গিত বহন করে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রমজান শেষ হয়ে আসছে, আমরা কেউ জানি না জীবনে পুনরায় এই পবিত্র রমজান ভাগ্যে জুটবে কিনা, সেটা আল্লাহই জানেন। তবে দোয়া থাকবে আল্লাহর দরবারে, আল্লাহ যেন এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস জীবনে আমাদেরকে আরো বারংবার নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।